আপনারা শুনছেন দ্রাক্ষানি, এপিসোড 28। উর্মির গাল বেয়ে নেমে আসলো নোনা জল। রাজন তার মুখ দেখতে চান না। এত বৈরী তা কেন হলো সেটাও জানার অধিকার নেই উর্মির। জন্মেঞ্জয় তাকেও নাকি রাজন তাড়িয়ে দিয়েছেন। একদম তো কিছু করেছেন, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। এদিনও আসতে পারে, সেটা উর্মিরও মনে এসেছিল। তাই গুরুদেবকে সে জানিয়েছিল নিজের ত্রিনয়নের কথা, গুপ্তকক্ষে ওই পুঁথির কথা, যা দেবী দ্রাক্ষানির খুকি সেজে উর্মির পথ দেখাবার কথা। আবার দেবীর মূর্তির ভেতরে খুকির দিব্য জ্যোতি হয়ে বিলীন হয়ে যাওয়া। গুরুদেব হাত জোর করে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলেছিলেন, আপনাকে দেখেই জেনেছি আমি আদিপরাশর শক্তি আপনার সহায়। আপনি 64 যোগিনীর এক যোগিনী রাজমহিষী। এই সাম্রাজ্যের কুর নিয়মের অন্ত হবে আপনার আর রাজন ইন্দ্রাশিসের বিবাহ দিয়েই। আমি কাউকে কিছু বলবো না যতক্ষণ না আপনি আমাকে অনুমতি দেবেন। তবে আপনার গুরু আমি পিতা সম। আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি। এ লড়াই অধর্মের ওপরে ধর্মের বিজয়ের লড়াই হবে। কাল রাত্রি হয়ে যখন দেবী নিজে আবির্ভূত হবেন, তখন ভেগদারি দুর্জনদের অন্ত হবেই। গুরুদেব নিশ্চয়ই একটা বিহিত করবেন, উর্মির বিশ্বাস। ওর মা মুগ্ধাকে রাজনের আদেশে পৌঁছে দেওয়া হয়েছে তার কুটিরে। মুগ্ধার বুক ফাটা কান্না দেখে উর্মির বাবা উদ্ভব বলে, মুই কইছিলু কিনান, রাজার মন আর খেপার মনে ফারাক নেই কো। ও হতভাগী মরণের লয়েই জন্মেছে, মরণ হবে। আগে তুই আর মুই যা সুখ দেখলাম, বেটির সবই কহুক মায়া মায়া। মুগ্ধা ভাবতে পারে না রাজনের এভাবে কি করে মন পাল্টে গেল। অথচ কেন রাজন ক্ষুব্ধ সেটা একদন্ত। রাজন বা জন্মেঞ্জয় ছাড়া কেউই জানে না। জন্মেঞ্জয় নিজের রাজ্যে ফেরে না, সে দ্রাক্ষা সাম্রাজ্যের বাইরে দণ্ডক অরণ্যের গৃহণে ঘোর তপে বসে। তার ভিতরের মনুষ্য সত্তা একদম শেষ হয়ে গেছে। প্রচণ্ড ক্রোধের নিবারণের জন্য জন্মেঞ্জয় যোগ মুদ্রায় চলে যায়। উর্মিকে মুক্ত না করতে পারলে জন্মেঞ্জয় আর দ্রাক্ষানির ওই মূর্তির অন্তর থেকে জাগিয়ে তুলতে পারবে না। অথচ এই কৌশিকী অমাবস্যার পর একদন্ত যদি উর্মিকে হত্যা করে দেবীর সামনে, চিরতরে ওই সতীশিলা নিষ্ক্রিয় হয়ে যাবে আর একদন্ত হবে অমর। গুরুদেব রাজনকে অনুরোধ করেন যে কিয়ৎকাল হলেও রাজন গুরুদেবের কথা শোনেন। রাজন বাধ্য হয়ে অনুমতি দেন গুরুদেবকে। গুরুদেব বলেন, আপনি রাজন, আপনি জানেন রাজচক্রবর্তী জন্মেঞ্জয় কালভৈরব, আর কালভৈরব শিবের এক উগ্র রূপ। কালভৈরবকে পাপীদের দণ্ডদাতা রূপে দেখানো হয়। তার এক হাতে শূল, এক হাতে দণ্ড আর এক হাতে মুন্ড থাকে, আর এক হাতে থাকে আশীর্বাদ মুদ্রা। কালভৈরবের বাহন কালো কুকুর। কালভৈরবকে মূলত অঘরীদের দেবতা বলে মনে করা হয়। রাজন
আমার কাছে দেবী দ্রাক্ষানি আছেন, আমি কাউকে ভয় পাই না। জন্মেঞ্জয়কে আমি নিজের ভ্রাতা হিসেবে গ্রহণ করেছিলাম, অথচ সে এক ঠক। গুরুদেব বলেন, ও কথা মুখেও আনবেন না। তবে শুনুন কালভৈরবের জন্ম কাহিনী। শিব পুরাণ ও লিঙ্গ পুরাণ মতে ব্রহ্মা যখন জগতের প্রথম নারী শতরূপাকে সৃষ্টি করলেন, তখন ব্রহ্মা নিজেই তার রূপে মুগ্ধ হয়ে তার দিকে এগিয়ে যান। শতরূপা সেটা বুঝতে পেরে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে পালিয়ে যান এবং ব্রহ্মার হাত থেকে লুকানোর জন্য শতরূপা বিভিন্ন প্রাণীর রূপ নিতে থাকেন। তখন ব্রহ্মাও সেই রূপে তার পিছু নেন। তখন শিব ব্রহ্মার এইভাবে দেখে শতরূপাকে ব্রহ্মার হাত থেকে রক্ষা করার জন্য নিজের নখ থেকে কালভৈরবকে সৃষ্টি করেন এবং কালভৈরব ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করেন। ব্রহ্মার 4 মাথা 4 বেদের জ্ঞান সম্পন্ন, কিন্তু এই পঞ্চম মস্তক কামাবৃত ছিল। যে মুহূর্তে কামের দমন হয় তখনই জ্ঞানের প্রকাশ ঘটে। সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হন। বামন পুরাণে অন্য একটি গল্প আছে। বামন পুরাণ মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, আর ভ্রু যুগলের মধ্যে থেকে শিবের উৎপত্তি হয়। এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন। তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে এসে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয়। এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন। ফলে শিব কালভৈরবের রূপে নিজের নখ দ্বারা ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করেন। এতে যন্ত্রণায় কাতর ব্রহ্মা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেতবর্ণ তেজস্ক্রিয় পুরুষ সৃষ্টি করেন। সেই তেজস্ক্রিয় দৈব পুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং তার 4 হাতে ধনুক, বাণ, তরবারি এবং ঢাল ধারণ করেছিল। সে শিবকে উদ্দেশ্য করে বলে, ওরে অধর্মী, তুই এই মুহূর্তে কৈলাস থেকে দূর হয়ে যা। ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করার কারণে শিবের ওপর ব্রহ্ম হত্যার পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে ব্রহ্মার এই ছিন্ন মস্তক শিবের হাতেই লেগে থাকবে। শিব এতে দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করে চলে যান এবং ভিক্ষুক বেশে বিচরণ করতে থাকে। আর সেই ব্রহ্মা নির্মিত তেজস্ক্রিয় দৈব পুরুষ কৈলাস অধিকার করে। এইভাবে একদিন তিনি বদ্রিকাশ্রম গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন। তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেওয়ার জন্য বাইরে আসে। নারায়ণ বলেন, যদি আপনি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশূল দ্বারা আমার আঙুলে প্রহার করুন। নারায়ণের উদ্দেশ্যে শিব তার আঙুলে প্রহার করলে সেখান থেকে রক্তের 3টি ধারা প্রকট হয়। তার 2টি ধারা থেকে মন্দাকিনী ও শিপ্রা নামে 2 নদীর উৎপত্তি হয় এবং 3য় ধারা মহাদেবের হাতের ওপর পড়ে। এতে শিবের হাত থেকে ব্রহ্মার মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপও ধুয়ে যায়।
সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক শ্যামবর্ণ এবং চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয়। সে তার 4 হাতে ধনুক, বাণ, তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল। সে হাত জোড় করে নারায়ণকে প্রণাম করে বলল, আজ্ঞা দিন প্রভু। নারায়ণ আদেশ করলেন, ব্রহ্মা দ্বারা নির্মিত পুরুষকে বধ করো। নারায়ণের আদেশে সে কৈলাস যাত্রা শুরু করে। ব্রহ্মা নির্মিত দৈব পুরুষের সাথে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করে। এরপর ব্রহ্মা ও শিব দুজনেই দুজনের ভুল বুঝতে পারেন এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থী হন। কালভৈরবের মূর্তিতে তার হাতে যে মুণ্ড থাকে সেটা ব্রহ্মারই মুণ্ড বলে মনে করা হয়। যে 51 সতীপীঠ আছে তার প্রত্যেকটিতে শিবের একটি করে ভৈরব পাহারা দেয়। আর জন্মেঞ্জয় হলেন দেবী দ্রাক্ষাণীর কালভৈরব।